লক্ষ্য করে দেখুন আমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আমার বন্ধুগণ সিরাতে ইবনে হিশাম প্রমাণ দেয়, সিরাতে ইবনে হিশাম প্রমাণ দেয় হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে তার মুনিব বলতেছে, এ কাব্বাব, আমি জানতে পেরেছি, শুনতে পেরেছি তুমি নাকি কালিমা পড়েছ, মুসলমান হয়ে গিয়েছো। মুসলমান হওয়ার কারণে তোমার কি করতে হবে, তোমাকে কি সাজা ভোগ করতে হবে তুমি কি জানো কিনা কাব্বাব, তুমি কি জানো কিনা? হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানি না, জানার কোনো প্রয়োজন নাই। এক আল্লাহর উপর ঈমান এনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পড়েছি, এটাই আমি জানি, আর কিছু জানি না। হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে তার মালিক বলতেছেন, এ কাব্বাব, ঈমান আনার পরিণাম কি হয়ে যাবে রে কাব্বাব, তুমি জানতে পারবা, তুমি বুঝতে পারবা। ঈমান আনার কারণে হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি লোহা গরম করে করে লোহা দিয়ে তার শরীরের ভিতর আঘাত করা হয়েছে। এ মুসলমান ইমানদার, লোহা গরম করে তার শরীরের ভিতর আঘাত করা হয়েছে, লোহা গরম করে তার মাথার ভিতর চেক দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু দৌলত ঈমান ছাড়া নাই। শুধু তাই নয়, হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বড় সুরে আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের নামটা নেয়, আর নেওয়ার কারণে তার জিহ্বার ভিতর দুই দিক দিয়ে কাফের মুশরিকরা চাপ দিয়ে তার জিহ্বা বের করে জিহ্বার ভিতর কাঠার আঘাত করে অনেক বড় বড় জিহ্বার ভিতর গর্ত করে ফেলেছে। তারপরে ওরে মুসলমান, হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। আমার বন্ধুগণ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ হয়ে যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ কাব্বাব, তোমার শরীরের অবস্থা এরকম কেন, একটু জানতে চাই রে কাব্বাব, কি কারণে তোমার শরীরের পরিস্থিতি এমন হয়ে গেল, ছিন্ন ভিন্ন হয়ে গেল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, হযরত কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ভাই ওমর, আপনি কি জানতে চান, আপনি কি শুনতে চান? তাহলে নিজের চোখ দিয়েই দেখো। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে, কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে দুষ্ট কাফের মুশরিকরা আমাকে কি পরিমাণ নির্যাতন করেছে। শরীরের জামাটুকু খুলে যখন দিয়েছে রে মুসলমান, শরীরের জামা খুলে দেওয়ার পর কোমরের ভিতর বড় বড় গর্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ কাব্বাব, বুঝতে পারলাম না, কোনদিন এই মক্কার জমিনে, মদিনার জমিনে আমি এরকম যুবক দেখলাম না। তোমার শরীরের ভিতর গোশত কোথায় গেল, কোমরের গোশত কোথায় গেল, কি রে কাব্বাব? হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমিরুল মুমিনিন, আমি যখন ঈমান এনেছি, ঈমান আনার কারণে উত্তপ্ত আগুনের ভিতর আগুন, উত্তপ্ত জ্বলন্ত আগুনের ভিতর, আংরার ভিতর দিয়ে আমাকে দুইটি হাতের ভিতর বান্ধার পর, দুইটি পায়ের ভিতর বান্ধার পর আগুনের ভিতর, আগুনের উপর দিয়ে হেসড়ে হেসড়ে আমাকে নেওয়া হয়েছে। কোনো এক পর্যায়ে শরীর থেকে রক্ত এবং কি চর্বি গলে গলে পড়ে পড়ে আগুন কোনো এক পর্যায়ে নিভে যাইত, তারপরেও কাফের মুশরিকরা আমাকে ছাড়তো না। এ ভাই ওমর, আর গরম আংরাগুলি আমার শরীরের ভিতর ঢুকে যাইতো, ঢুকে যাওয়ার পর এই গর্তগুলি হয়ে গেছে। হযরত ওমর বলতেছেন, না না না, তোমার কি কোনো সময় বসন্ত হয়েছিল কিনা? হযরত কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না ভাই ওমর, আমার কোনো রকম বসন্ত হয় নাই। যখন গরমের আংরা, আগুনের আংরা যখন শরীরের ভিতরে যখন ঢুকে গিয়েছে, জায়গাগুলি গর্ত হয়ে গিয়েছে, যেমন বৃষ্টির পানি পড়লে গর্তের ভিতর পানি জমে থাকে, এমনি পানি পালাইলেও গর্তের ভিতর
পানি জমে থাকে। পিঠের ভিতরে এমন অবস্থা হয়ে গিয়েছে, পানি যখন পড়তো পানি জমে যাইতো, গর্তের ভিতরে জমে যাইতো। রে মুসলমান, এ মুসলমান, তারপরেও কিন্তু ঈমান ছাড়ে নাই। এ বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন। হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, যখন মুসলমান হইতে শুরু করলো সাহাবায়ে কেরাম, একজন, দুইজন, তিনজন, চারজন, 5-6 জনের পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই জন্য সবচাইতে বেশি নির্যাতিত, নিপীড়িত হইতে হয়েছে। 1 সেকেন্ডের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে, নিজের তাজা রক্তকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়ে প্রমাণ করে দিয়েছে দৌলতে ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি, আর নিজের জীবন আল্লাহর কাছে দামি নয়। যদি ঈমান থাকে মাওলা পাকের কাছে আপনি আমার দাম বেড়ে যায়, ঠিক কিনা বলে? মাইমান সিং বয়ান করে মজা আছে কোনো? আপনারা খালি বইয়া থেকে খালি আগ করে ছায়া থাকে, হানা করতে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতে না, হাসি হুসিও দিয়ে মিয়া কি অবস্থা। কবর জিয়ারত করতে আইছি নাকি? হ্যাঁ, এই জন্য ভালো লাগে না মাইমান সিং বয়ান। আপনারা খালি বইয়ে থাকেন খেলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে গুণ হইব মিয়া? হাসির জায়গায় হাসাও সুন্নত মিয়া, সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বলা উচিত। মুফতি সাহেব হুজুর আছে, বিশ সাহেব হুজুর আছে, জি গান কি বানায় কইতেছে এগুলি, বানায় কই। এই জন্য রে মুসলমান ভাইরা আমার, হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে দিয়েছেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, নিজের ঈমানকে টিকিয়ে রাখার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। 1 সেকেন্ডের জন্য কিন্তু বিলীন করে নাই। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। তারপরেও কিন্তু আমার বন্ধুগণ ঈমান ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান, 5 টাকার চার কাছে কিন্তু ঈমান বিক্রি করা যাবে না। অপার দিবে ঈমানদারদেরকে বলবে, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিব, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিব, সুন্দর নারীর মালিক বানিয়ে দিব, সুন্দর গাড়ির মালিক বানিয়ে দিব। তারপরেও কিন্তু যারা ঈমানদার, নারীর দিকে তাদের খেয়াল নাই, টাকা পয়সার দিকে তাদের চাহিদা নাই, ইচ্ছা নাই, ঠিক কিনা বলেন? তারা ঈমানের জন্য নিজের তাজা রক্তকে বিলীন করে দেওয়ার জন্য তারা সদা সর্বদাই প্রস্তুত ছিল, ঠিক কিনা বলে? এই জন্য রে মুসলমান ভাইরা আমার, হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে দিয়েছেন, ইসলামের জন্য নিজের তাজা রক্তকে বিলীন করে দিয়েছেন। এই বর্তমান সময়ে এক জাতির উলামায়ে কেরাম রয়েছেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, নিজের ঈমানকে টিকিয়ে রাখার জন্য নিজের তাজা রক্তকে বিলীন করে দেয়, ঠিক কিনা বলেন? এই যে আমাদের মাইমান সিংহের দিকে তাকিয়ে দেখুন, একজন জিন্দা ওলি আছেন, হযরতে মাওলানা মুফতি খালেক সাইফুল্লাহ সাদি সাহেব। মাইমান সিংহের উনাকে বলা হয় সিংহ পুরুষ, ঠিক কিনা বলে? যখনই যে জায়গায় আমার আল্লাহকে নিয়ে কটূক্তিমূলক আচরণ করা হয়, যখন আমার রসুলকে নিয়ে কটূক্তিমূলক আচরণ করা হয়, মাইমান সিংহের সিংহ পুরুষ যাকে পরিচিত করা হয়েছে, সারা বিশ্বের ভিতর ওনাকে চিনে। আমাদের আল্লামা খালেক সাইফুল্লাহ সাদি সাহেব যখনই ডাক দেয়, আমরা নারে তাকবীর আল্লাহু আকবার বলে আমরা সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমরা কিছুদিন পূর্বে দেখতে পেরেছি, আমার আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তিমূলক আচরণ করেছে, আমার নবীকে নিয়ে কটূক্তিমূলক আচরণ করা হয়। এই যে আউল ফাউল বাউল আবুল সরকার নামক এক বেয়াদব নাস্তিক মুরতাদ কুলাঙ্গারের বাচ্চা আল্লাহকে পর্যন্ত সার দেয় নাই, আল্লাহর কি আগাও নাই মাতাও নাই, এইরকম ভাবে সমালোচনা করেছে। আমার বন্ধুগণ, মুসলমানের শরীরে যতক্ষণ পর্যন্ত বিন্দু থেকে বিন্দু পরিমাণ রক্ত থাকবে, শরীরে শক্তি থাকবে, নিঃশ্বাস থাকবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান বসে থাকতে
পারে না, আল্লাহকে নিয়ে কথা বলবে, মুসলমান বসে থাকবে, এইটা মুসলমানের কোনো জাতই হইতে পারে না। আমার নবীকে নিয়ে কথা বলবে আর আমরা বসে থাকবো, আমরা রাসূলের উম্মতি হইতে পারি না, ঠিক কিনা বলেন? এই জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকতে হবে। আমার আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার রসুলকে নিয়ে যারা কটূক্তি করবে, আমরা যদি দরকার হয় আর একটা শাপলা চত্বর কায়েম করব, কবরের ভিতর যদি দরকার হয় কাফনের কাফন বেঁধে আমরা রাজপথে নেমে যাব। ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহকে দুইটি হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলেই বলে আমিন। এবার আসুন আমার বন্ধুগণ, ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত নির্যাতিত করা হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন, والذين آمنوا أشد حبا لله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবেন। আর এইটার দৃষ্টান্ত স্বরূপ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে সুন্দর চেহারার অধিকারী ছিলেন না, দেখতে কালো ছিলেন, ঠিক কিনা বলেন? উমাইয়া ইবনে কালফের ঘরে যখন কাজ করতেন কর্মচারী হিসাবে, আল্লাহর পয়গম্বরের কাছে মাঝে মধ্যে এসে যাওয়া করতেন। আসা যাওয়া করার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর দিলের ভিতর চিন্তা ঢুকে গেল, আমি কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব। আমি আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর নবী, আমি যদি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ি তাহলে কি আমার মালিকের হুকুম নিতে হবে কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, না না বেলাল, তোমার মালিকের হুকুম কি কারণে নিবা? ইসলামের ভিতর যেই আসবে, ইসলামের ছায়া তলে যেই আসতে চাইবে, তার কোনো অর্ডার নিতে হবে না, হুকুম নিতে হবে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল, তার অপরাধটা একমাত্র এইটাই ছিল, সে কেন ঈমান আনলো, সে কেন কালিমা পড়লো। কালিমা পড়ার কারণে, ঈমান আনার কারণে আমার বন্ধুগণ উমাইয়া ইবনে কালব এমন ভাবে নির্যাতন করত, টর্চারিং করত। কখনো উমাইয়া ইবনে কালব নির্যাতন করত, কখনো আবু জাহেল নির্যাতন করত, কখনো মক্কার কাফের দুষ্ট কাফেররা নির্যাতন করত। রব্বুল আমার বন্ধুগণ, কখনো মক্কার কাফের যুবক ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হয়তো। বেলালকে যেভাবে হোক হয়তো ঈমান ছাড়বে, আর না হয়তো দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে। বেলালকে বলতেছে উমাইয়া ইবনে কালব, হে বেলাল, ঈমান আনার কারণে কি হইতে পারে তুমি জানো কিনা? ঈমান এনেছ সমস্যা নাই, কিন্তু ঈমান এনেছ, ঈমান আনার কারণে তোমার দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য চলে যাইতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো সমস্যা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামের ছায়া তলে আসার জন্য আমার একটা জীবন কেন, আমি বেলালের যদি 1000 জীবন থাকে তারপরেও আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন শাহির মুসলমান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটি হাতের ভিতর রশি দিয়ে বাঁধার পর, দুইটি পায়ের ভিতর রশি দিয়ে বাঁধার পর উত্তপ্ত বালু কণার ভিতরে হেসড়ে হেসড়ে গরমের ভিতর নিয়ে যাওয়া হয়তো, কিন্তু দেখা যায় তারপরেও ঈমান ছাড়া নাই। শুধু তাই নয় রে মুসলমান ঈমানদার, কোন এক পর্যায়ে তার বুকের ভিতর পাথর দিয়ে চাপা দেওয়া হয়তো, বিলাল ঈমান ছাড়ো, আর না হয়তো দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য তোমাকে বিদায় করে দিব। আর বেলাল সদা সর্বদাই খালি বলতো আহাদ আহাদ আহাদ। যত তাকে টর্চারিং করা হইতো, যতই তাকে অত্যাচার করা হইতো, আর ততই খালি আহাদ আহাদ বলতে থাকতো। এই জন্য রে মুসলমান, কোন এক পর্যায়ে বলে আমার জীবন চলে যাবে, তাতে কোনো আপত্তি নাই, তাতে কোনো আফসোসের কারণ নাই। আমি বেলালের একটা জীবন তো চলে যাবে, যদি আমি বেলালের 1000 জীবন থাকতো, আমি আল্লাহ আল্লাহ ডেকে যে মজা পাই, আমি আল্লাহ আল্লাহ ডেকে যে শান্তি পাই, আমি আর কোথাও কোনো কিছু করে শান্তি পাই না। এই জন্য রে মুসলমান, আল্লাহর জন্য যারা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কিন্তু হয়ে যায়। এই নির্যাতন
অত্যাচার দেখার পর আল্লাহর পয়গম্বর বলেন, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, আল্লাহর পয়গম্বর বলেন, হে আবু বকর, আমার বেড়ালকে তুমি এখান থেকে আজাদ করে দাও, এখান থেকে কিনে এই উমাইয়া ইবনে কালফের কাছ থেকে খরিদ করে তুমি কি করে দাও, আজাদ করে দাও, মুক্তি করে দাও। আবু বকর বলেন, হে বেলাল, যখন আপনাকে টর্চারিং করা হয়, নির্যাতন করা হয়, তখন আপনি আহাদ আহাদ শব্দটা আস্তে আস্তে বললেও তো পারেন। হযরত বেলাল বলেন, না না না, আমাকে যখন টর্চারিং করা হয়, আমাকে যখন আঘাত করা হয়, তখন আমি আল্লাহ আল্লাহর নামটা যখন জপি, তামাম পৃথিবীর সমস্ত পাথর দেও যদি আমাকে কষ্ট দেওয়া হয়, তারপরে আমার কাছে কষ্ট মনে হয় না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে কালফের কাছে কি করে নিল, এখান থেকে কিনে আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজাদ করে দেওয়ার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আজকে আমরা মসজিদে নববী, মক্কার ভিতর মদিনার ভিতরে যেটা অবহিত হয়েছে, মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত বেলালকে নিযুক্ত করা হয়েছে। ইসলাম আনার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার জিহ্বা পর্যন্ত পেরেক চাপাই দেওয়া হয়েছে। জিহ্বা কিন্তু কাটু হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? চেহারা সুন্দর নয়, কিন্তু দেখা যায় আল্লাহর দিন গ্রহণ করার কারণে তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইমানদারের উপর জেল হবে, জুলুম হবে, অত্যাচার হবে, নির্যাতন হবে। এক সেকেন্ডের জন্য ইমানদার নির্যাতনের দিকে তাকাইবে না, জেলের দিকে তাকাইবে না, জুলুমের দিকে তাকাইবে না। সদা সর্বদা ইমানদার তাকিয়ে থাকবে আল্লাহর দিকে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার তিলাওয়াতকৃত হাদিসের ভিতর আল্লাহর পয়গম্বর বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুসলমানের জন্য দুনিয়াটা হলো জেলখানা, ইহুদি নাসারাদের জন্য দুনিয়াটা হলো জান্নাতখানা। এই জন্য আমরা মাঝে মধ্যেই দেখি হযরত উলামায়ে কেরাম যখন সুন্দর সুন্দর কথা বলে, অর্থাৎ হক কথা বলে, তখন কিন্তু দেখা যায় এক শ্রেণীর বুদ্ধিজীবীরা তারা টিভির বাক্সের ভিতর বসে মাঝে মধ্যে উলামায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করা হয়তো, উলামায়ে কেরামদেরকে কিভাবে গুম করা লাগে, উলামায়ে কেরামদেরকে কিভাবে গুণ করা লাগে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমার বন্ধুগণ, উলামায়ে কেরাম কিন্তু এক সেকেন্ডের জন্য কারো রক্তচক্ষুর দিকে তাকাই নাই। আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিন রক্ষা করার জন্য হযরত উলামায়ে কেরাম সদা সর্বদাই হক কথা বলে গিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান হক কথা বলতেই হবে, হকের উপর থাকতেই হবে। যতই জেল আসুক না কেন, নির্যাতন আসুক না কেন, যত অত্যাচার আসুক না কেন, আমরা অত্যাচারের দিকে চিন্তা করব না, জেলের দিকে চিন্তা করব না, নির্যাতনের দিকে চিন্তা করব না। হকের উপর থাকতেই হবে, থাকতে হবে। কে কে রাজি আছে আল্লাহকে দুইটি হাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলে বলে আমিন। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিন্তু বর্তমান সময়ের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি বাদ দিয়ে কিন্তু দেখা যায় আমরা ব্যক্তির পূজা করতে শুরু করে দেই, ব্যক্তির পূজা করতে শুরু করে দেই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসলমান, ব্যক্তির পূজা করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কপাল দিয়েছে আমি তোমাকে আমার কুদরতিভাবে সিজদা করার জন্য, কিন্তু দেখা যায় এই কপাল দিয়ে তোমরা মাজারে গিয়ে সিজদা করো, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজিদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কপাল দিয়েছি আমি রব্বুল আলামিনের কুদরতিভাবে সিজদা করার জন্য, আমি দুইটি চক্ষু দিয়েছি আমি রব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীম গুছিয়ে গুছিয়ে পড়ার জন্য, আমি দুই রানের মাঝখানে, আমি দুই ঠোঁটের মাঝখানের দুই একটা নরম জিহ্বা দিয়েছি আমি রব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত করার জন্য। আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু দেখা যায় এত কিছু পাওয়ার পর
তারপরেও কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার করতে চাই না, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান ঈমানদার, নেক আমল কিভাবে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান। সাহাবায়ে কেরাম নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে ঈমান আনার জন্য। এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য নিজের জীবনের মায়া করে নাই, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো হযরতে সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনো। হযরতে বেলালের ঈমানের মতো ঈমান আনতে হবে। হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের মতো ঈমান আনতে হবে। হযরতে আসিয়ার ঈমানের মতো ঈমান আনতে হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের মতো ঈমান আনতে হবে। যদি আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের মতো যদি ঈমান আনো, তাহলে দুনিয়ার হায়াতের জিন্দেগি তুমি আমার জন্য সার্থক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যতক্ষণ আলোচনা করা হয়েছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে বুঝায় এবং আমল করা তৌফিক দেখ, তারপরে আপনাদেরকে বুঝায় এবং আমল করা তৌফিক দেখ। অন্য কোনো দিন যদি সুযোগ হয় এই এলাকার ভিতর, ইনশাল্লাহ প্রাণ ভরে আলোচনা শোনাবো। আমার আলোচনা করার কথা ছিল এশারের পর, কিন্তু আলোচকরা এখনো রাস্তায় আছে। আলহামদুলিল্লাহ আমারও সহজ হয়েছে, আলোচনা করে আমি চলে যেতে পারবো। আমার জন্য আপনারা দোয়া করবেন তো ইনশাল্লাহ? আমি আপনাদের জন্য দোয়া করি, ইরশাদ হুজুরের কাছে আমি দোয়া চাই।